পাইতেছি না ভাই, কোনো জায়গাতে খুঁজে পাইতেছি না। আসো আসো, তাড়াতাড়ি তাড়াতাড়ি খুঁজে হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা যাচ্ছি অনেক সুন্দর একটি জায়গায়। তো ব্লগটা হচ্ছে আপনার নাম্বার 1, এটা হচ্ছে আমাদের ফার্স্ট ব্লগ, আর এটা হতে যাচ্ছে ট্যুর ব্লগ। তো আমরা সিলেটে যাব, অনেক সুন্দর সুন্দর জায়গায় যাওয়ার চেষ্টা করবো। আর সিলেটে জানেন আপনার শাহজালাল মাজার আছে, ওইখানে আমরা যাওয়ার চেষ্টা করবো। আর সিলেটে যত সুন্দর সুন্দর জায়গা আছে সব জায়গাতে আমরা যাওয়ার চেষ্টা করবো। আর ওইখানে গিয়ে যা কিছু ঘটবে সবাই আপনারা আমাদের সঙ্গে থাকবেন ইনশাল্লাহ। আর এইখানে গিয়ে আমাদের একটা সেলিব্রিটি বলতে পারেন, তো আমরা সেলিব্রিটি থাকে ডাকি। তো ওইখানে গেলে পরে আপনারা সব কিছু বুঝতে পারবেন। আর অনেক সুন্দর সুন্দর জায়গায় যাবো, অনেকের লোকের সাথে কথা হয়েছে, ওইখানে গিয়ে আমরা দেখাটাই করবো আর কি। তো সবাই আমাদের সঙ্গে থাকবেন। আর এটা হচ্ছে ফার্স্ট ব্লগ, অনেক ভুল হইতে পারে বুঝছেন নি, এটা অনেক ভুল হইব কিন্তু হইব বুঝছেন নি। আপনারা সবাই এটা ক্ষমা দৃষ্টি দীক্ষা নেবেন বুঝছেন নি, না দেখলেও দীক্ষা নেবেন। আর এটা এত বেশি ভালো হইতো না, ব্লগটা ভালো হইতো না, এরপরে একটু লাইক দিলাইবেন আর কি বুঝছেন না। আমরা দেওয়ার যোগ্যতা হয়েছেন, এরপর দিয়ে একটু উৎসাহ দেবেন যাতে আগামীতে একটা ব্লগ করতে পারি, ঠিক আছে? তো ইনশাল্লাহ আমাদের সঙ্গে থাকুন সবাই। আর আজকে আমাদের সঙ্গে অনেক বড় একজন সিঙ্গার আছে, যার কথা না বললে নয়, আমার প্রিয় বন্ধু আমার, সে অনেক বড় সিঙ্গার। তো তাকে আমি দেখানোর চেষ্টা করতেছি। চলে আসো তুমি এখানে। এখন আপনাদের সামনে যাকে নিয়ে আসছি, সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টিকারী সিঙ্গার আর কি। তো ব্র্যান্ড নিউ সিঙ্গার সাইম, চলে আসো এখানে। সো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। সো নাইস তো বলেই দিল কি, এখন আর আমার বলার কিছু নেই। বাসা থেকে ছুটে চলে আসলাম, বন্ধু যখন কল দিল হঠাৎ করে ঘুরতে যাবে, বুঝি ব্লগ বুঝি করবে। সো তাই আমরা যাচ্ছি সিলেট, আপনারা অবশ্যই দেখবেন নাইসকে। আর এই জার্নিটা কিন্তু হচ্ছে আপনার ট্রেন জার্নি, তো জোস একটা জার্নি হবে ইনশাআল্লাহ। জোস হবে না? অবশ্যই, আর কোনো মাত নাই। আর আমরা আমাদের টাকা কিন্তু অনেক শর্ট, আমরা কিন্তু গরিবের দল, গরিবের দল, আমাদের টাকা একদম শর্ট। এখন রাস্তাঘাট কি হয়, ভিক্ষা করতে হয় নাকি জানি না। তো চলুন, ভিক্ষা খেয়ে এখন লাগবে, সিঙ্গার যখন দেখবো মাইন সেমনি টাকা দেবো, তাই নাকি? ওকে, তো ঠিক আছে। তো আমরা চলি এখন। আমরা আপনাদের বাসে গিয়ে সরি আমরা ট্রেনে গিয়ে দেখা করছি। আর সামনে তো এখানে সিএনজি দিয়ে ট্রেন পর্যন্ত যেতে হবে। তো সবাই আমাদের সঙ্গে থাকুন, ইনশাল্লাহ ভালো কিছু দেওয়ার চেষ্টা করবো। অনেক দেরি হয়ে গেছে, এখন করতে গেলে আমি একটা আপনার জিনিস পেয়ে গেলাম এখানে। আমিও দেখি নাকি। সো আমরা এখন সিএনজি করে রেল স্টেশনে যাচ্ছি। সো গাইস, এখন আমরা চলে এসেছি কোথায়? আমরা এখন রেল স্টেশন চলে এসেছি, সিলেট থেকে নামলাম, এখন যাচ্ছি রেল স্টেশন। সো চলো চলো। সো আমরা রেল স্টেশনের কাছে চলে এসেছি, এখন ফ্লেক্সি দিতেছে না, এই যে ফ্লেক্সি দেওয়ার পর আমরা রেল স্টেশনে চলে যাবো। কারে কল দিব? আমরা রেল স্টেশনে চলে এসেছি। আমরা ভাবছিলাম এসে মনে হয় ট্রেন মিস করে ফেলবো, এখন দেখতেছি আমরা এখানে ট্রেন আসেই নাই। তো এখানে একটু সময় ট্রেনের জন্য আসলে অপেক্ষা করতে হবে। তো একটু সময় অপেক্ষা করার পর ইনশাল্লাহ ট্রেন চলে আসবে। তো সবাই আমাদের সঙ্গে থাকবেন, কিন্তু ব্লগটা কিন্তু অনেক কষ্ট করে বানাচ্ছি। বুঝছেন কতটা টাকা খরচ করে যাইতেছি তোমরা লেগিয়া। ট্রেনের জন্য অপেক্ষা করি, যেহেতু আমরা অনেক আগেই চলে এসেছি। আমরা ভাবছিলাম যে দেরি হবে, তো এখন অনেক জানি না, ট্রেনের অবস্থা কিন্তু খুব খারাপ। এদের হইতাম না বলা কথা। এখন তারা এখানে গিয়ে অপেক্ষা করতে হবে, মনে করেন 10টার সময় বলছে, 10:30 আসবে। এখানে এসে বুঝলাম আর কি, আমরা তো আর জানতাম না আগে থেকে। তো এখন আমাদের সঙ্গে যে সেলিব্রিটি আছেন বুঝছেন নি, এখন এর নিয়ে তো আমি সমস্যাতে আছি। এর নিয়ে যদি এখানে যাই বিল লেগে চলে যায় বুঝছেন নি। ওই যে দেখুন, এখন যখন বীর লাগবো এক হইতাছে, আমি চাইতেছি না এখানে যাইতাম। এখন করোনা তো গাইস বুঝছেন, এরা ঠেলা ঠেলি হলে আমি যদি ছবি তুলবার লাগে না দেখব বাপ লয় বুঝছেন। এখন চাইতাছি আমি এখানেই থাকতাম, ট্রেন আইলে আমরা এখানে যাওয়ার চেষ্টা করবো। মাস্কও আমি আনছি না বুঝছেন নি গাইস। ও মাস্ক আছে কিন্তু এর নাই। এখন এখানে কাহিনীটা, এখনো 2-3 জন আটকাইলিছিল, ভাবছিলাম ফিটবো মনে হয়। এখন গাইস আইও জায়গা আমরা ঢাকাতে বেশ তো বক্ত আসতে পারে। ওকে ঠিক আছে, লেটস গো। আপনারা দেখতে পাচ্ছেন এখানে রাস্তাটা কিন্তু এত সুন্দর, মানে অনেক সুন্দর দেখতে পাচ্ছেন। আমার পিছের অবস্থা কিন্তু এখানের মধ্যে কিছু ট্রেন পরে রয়েছে, এগুলো অনেক আগে জঙ্কার ধরছে, তারপর অনেক সুন্দর লাগতেছে। তো ট্রেনের জার্নিটা আমরা কিন্তু বাসে যেতে পারতাম, বাসে গেলে অনেক আগেই পৌঁছে যেতাম। তো ট্রেনে যাওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে ট্রেনের ভ্রমণটা দেখানোর জন্য। ট্রেনে অনেক সুন্দর একটি ভ্রমণ হবে, আর ট্রেনের ভ্রমণটা অনেক আরামদায়ক হয় আর কি, সেজন্য আমরা ট্রেনে যাচ্ছি। তো সবাই চলুন ট্রেনের ভিতরে আমরা দেখা করছি, ঠিক আছে?
ওকে। Baby, you give me ice and fire. You're giving me wind and rain. You're some kind of butterfly. Baby, you give me midnight. You whip up my appetite. Don't leave me here high and dry. Oh, well, I don't wanna jinx it, baby. And twist myself at the spine. Don't wanna overthink it, baby. It's just twist your body and mine. Baby, you give me ice and fire. You're giving me wind and rain. You're some kind of butterfly. Baby, you give me midnight. You whip up my appetite. Don't leave me here high and dry. Oh, but I don't wanna jinx it, baby. Let's not get ahead of my time. Oh, but I don't wanna miss you, baby. So I stand up and speak just my mind. Oh, baby, you give me ice and fire. You're chilling wind and rain. You're some kind of butterfly. Baby, you give me midnight. You whip up my appetite. Don't leave me here high and dry. Baby, you give me ice and fire. আমরা এখন পাহাড়ের ভিতরে আছি গাইজ, এখানে পাহাড় কেটে রাস্তাটা করা হয়েছে, অনেক সুন্দর জায়গা, বলার মতো কিছু নাই। সবুজে হৃদয়ে কবু করেছি সুজি, কবু কিছু হারিয়ে চিনেছি জীবন। হাজার চোখে চোখ রেখে দেখেছি জীবনে সাদা। আলহামদুলিল্লাহ সাইম, আমরা তো শ্রীমঙ্গলে এসে পৌঁছে গেছি। তোমার কেমন লাগতেছে? তো গাইজ, সাইমের অবস্থাটা তেমন ভালো না। এখন আমরা এসে আপনার স্টেশন নাম্বার 3-এ পৌঁছে গেছি। বৃষ্টি ভাব, সম্ভবত বৃষ্টি আসতে পারে। বলতে বলতে বৃষ্টি চলে আসলো। আলহামদুলিল্লাহ, বৃষ্টি আসার পরে এত সুন্দর দৃশ্যগুলো দেখতেছিলাম, মন মুগ্ধকর দৃশ্যগুলো দেখে দেখে লাখ কোটি শুকরিয়া জানাচ্ছিলাম ওই মহান আল্লাহর দরবারে। কত প্যাকেট, কত এটা? 30 টাকা। লাগবে না কিটা? নেবে না? লাগবে না, লাগবে না। এখানে ভালো করে সাউন্ডটা আসে না। আমি এখানে তাদেরকে বলতেছিলাম আমার কাছে ভাঙতি নাই। সরি ভাই, যারা ইতে ঘরে নেই
মিশ্রা অত্যাচার একটু বেশি আর কি এখানে। আর আমরা ভাবছিলাম যে দেখা না দিলে যা করে বলার বাইরে, যা বলুন যেত না। এখানে মানুষের খুব যানজট, আর আমরা এখন ট্রেন থেকে নেমে পড়ছি। আলহামদুলিল্লাহ, তো আমরা সিলেট এখন পৌঁছে গেলাম। সো গাইস আমরা এখন চলে এসেছি, ফাইনালি আমরা চলে এসেছি আমাদের প্রাণের শহর সিলেট শহরে। তো যেখানে আমরা এসেছি এখন এখানে অনেক করোনা পরিস্থিতিতে এরকম অবস্থা। তো এখানে খুব খারাপ একটু অবস্থা। আমরা একটু সাইডে এসে হালকা ভিডিওটা করছি, আর বুঝতে তো পারছেন পাবলিকলি ভিডিওটা করাটা কতটা কঠিন। তো আপনাদের জন্য অনেক কষ্ট করি। তো একটা স্বপ্ন নিয়ে কিন্তু আমরা এই কাজটা করছি, একটাই স্বপ্ন, ইউটিউব সিলভার বাটন। তো ইনশাল্লাহ আপনারা সাপোর্ট করে যাবেন, ইনশাল্লাহ আপনাদের অনেক সুন্দর সুন্দর জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করবো। সবাই আমাদের সঙ্গে থাকবেন। যেই জায়গায় আমাদের না গেলেই নয়, শাহজালাল মাজারে ইনশাল্লাহ যাবোই ইনশাল্লাহ। তো রাস্তাঘাটে যদি মানে যাওয়ার মতো পরিস্থিতি থাকে, আর অনেক সুন্দর সুন্দর জায়গা আছে সিলেটে, ওইগুলোতে আমি ঘোরার চেষ্টা করব। আপনারা সবাই আমাদের সঙ্গে থাকবেন। এখানের মধ্যে পাবলিকলি ভিডিওটা করা অনেক কঠিন হয়ে যায়, তো আপনাদের জন্য পাবলিকলি ভিডিও করছে অনেক কষ্ট করে। সবাইকে বলছি আপনারা সবাই আমাদের সঙ্গে থাকবেন, আর ভালো কিছু ভিডিও দেওয়ার চেষ্টা করব। সামনে আমরা যাচ্ছি, সবাই আমাদের সঙ্গে থাকবেন। চলো। তো এখন আমাদের পা হচ্ছে সিলেটের জমিনে, ঠিক আছে, আউলিয়ার জমিনে আমাদের পা পড়েছে এখন ইনশাল্লাহ। তো আমরা এখন আস্তে আস্তে যাবো, যেতে যেতে কী হয় না হয় সবাই আমাদের সঙ্গে থাকবেন। অনেক সুন্দর সুন্দর দৃশ্যগুলো আপনাদেরকে দেখানো। কি ওলা খাইন সিলেট আইসা আমি কোনো বুঝ পাইতাছি না। এটা মনে করো আমি সিলেটি মত মারতে পারি না, আমি সিলেটি মাত তোমার থেকে বেরিয়ে পালা পারি, বুঝছো না? এখন আমরা কিন্তু সিলেটি মত মারতাম নি না, কিতা সিলেটি মত মাতলে আপনারা মজাও পাইতে পারেন। আর আমরা কিন্তু আবার তেমনভাবে সিলেট ভালো পারিও না, একটু ভাব লইছে আপনার কাছে, বুঝছেন? ঠিক আছে, আমরা সিলেটি ভাষায় মাতবার চেষ্টা করলাম। তো আপনারা সবাই আমাদের সাথে থাকলাম। ওকে, চলুন আমরা কই যাই মরছি, আমরা এখন যাইবো গুড়রা। আমরা এখন ঘুরার যেতে, ঠিক আছে? ওকে। সো গাইস, সিলেটের রাস্তার অবস্থাটা কিন্তু খুবই খারাপ। কেন বলছি? সিলেটের মধ্যে অনেক জাম। আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম এত পরিমাণ জাম ছিল, আর আমরা অনেকক্ষণ ধরে রিস্কায় বসেছিলাম। তো আমরা এখানে একটু রোদের কারণে দাঁড়িয়েছি। তো বাহিরে দেখতে পাচ্ছেন অনেক রোদ। তো আমরা কিছুক্ষণের ভিতরে পানশিতে যাব। আমরা এখন যাচ্ছি পানশি হোটেলে, পানশি বা পাঁচবাই যে কোনো একটা। হ্যাঁ, পাঁচবাই বা পানশি যে একটা হোটেলে যাচ্ছি আমরা দুপুরবেলা খাওয়ানোর জন্য। তো আমরা রেস্টুরেন্টে যাচ্ছি, সবাই আমাদের সঙ্গে আসুন। সবাই সঙ্গে আসুন। এরা কেমনে আইবো? এরা তো দেখতেছে, সবাই দেখুন মানে তো সঙ্গে আসুন, তুই বুঝছিস না কথাটা? আমরা না সিলেটি ভাষা মাত্রার কথা। আচ্ছা, ওলা খাইন দেখবার তা হইন। আমরা এখন যাইতে থাকি। তো গাইজ, একটা কথা বলতে চাচ্ছি, আমরা পানশি আর যে পাঁচবা, এটা মেইনটা হচ্ছে আপনার শাহজালাল মাজারের এদিকে। তো আমরা এখন যেটার ভিতরে ঢুকতেছি এটা হচ্ছে ফেক আর কি। তো এটাও পানশি, কিন্তু এটা ফেক গাড়ির মতো আর কি, এটা ফেক। আমরা এটার ভিতরে ঢুকে এখন খাওয়া দাওয়া করতেছি, মানে পেটে অনেক বেশি খিদা লাগছে। তো এটার ভিতরে ঢুকে আমরা খাওয়া দাওয়া মোটামুটি শেষ করে ফেলবো। আর অরিজিনাল যে পানশি এটা, ওইটা বিকালে, বা পানশি বা পাঁচবাই বিকালে আমরা যাওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? আমরা এখন ফেক আইডির কাম সারি এরপর রিয়েল আইডি দেবো। ওকে, খাওয়া শুরু করি। সো গাইজ, আমরা এখন পানশি রেস্টুরেন্টে চলে এসেছি। আমাদের খাবার অর্ডার দিলাম, খাবারও চলে এসেছে। আমরা দুপুরবেলা এখানে লাঞ্চ করে আমরা চলে এসেছে নাইম ভাই, যার সাথে আমরা দেখা করার জন্য আসলাম। তো তিনি আমাদেরকে ঘুরিয়ে দেখাবে সব কিছু। আমরা তো সিলেটে সব কিছু চিনি না, সো ভাই চলেছে, ভাইয়ের সাথে পরিচয় করিয়ে দিব। তো ভাই চলে আসো, আমাদের নাইম ভাই। এই যে ওই যে আমাদের প্রিয় ভাইটি, নাম কি নাই, তো যারা সেলিব্রিটির কথা বলছিলাম, এটা কিন্তু আমাদের সেলিব্রিটি ভাই। আপনি কিছু বলেন একটু, সালাম দেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ভালো আছেন তো? আসলে সিলেটের এরিয়াটা খুব সুন্দর, আর যেমন তো মানে আমাদের পানশি রেস্টুরেন্টটা অনেক ভালো। আর একটা না, ঠিক বলতে অরিজিনালটা আছে, বন্ধুর যাওয়া লাগবে, বা পানশি বাজারও আছে, অনেকটা আছে। আপনি সিলেটি ভাষা মাত্রা না খেললে আমরা তো মজা পাইলাম না।
বুঝলেন না কথা বলতে এক ভাষা কথা হইলো এটা সিলেটি আর কি এটা তো আর নিত্য তো ভাষা না, বাংলাদেশের ভাষা একটা কথা হলে যে কোনো বুঝবে সেটা। আচ্ছা এখন যাই হোক, এখন আমরা কোথায় যাবো? এখন আমরা যাবো শাহজালাল যাওয়া হবে এখন। হ্যাঁ? আচ্ছা, তো আমার ভাইয়ের জন্য দোয়া করবেন, ঠিক আছে? আমার জন্য তো ভালো থাকবেন। থাকবে ইনশাআল্লাহ। তাই আমরা শাহজালাল মাজারে যাচ্ছি। মেহেরবান তুমি মেহেরবান। বাজারে নাকি অনেক আপনি শুনছিলাম আর কি যে বাজারের মধ্যে আপনার কোনো ভিডিও করা যায় না বা ছবি তোলা নিষেধ, তো তারা নাকি কর্তৃপক্ষ থেকে ওইটা নিষেধ। আর ওইখানের মধ্যে শুটিং করছে কোন নায়িকা জানি, এটা নায়িকা চিরি রিনা মেরি, ওইটাই সেইখানের মধ্যে শুটিং করছে। আমরা শুনতে পারবো না, এটা দেখা যাবে ইনশাল্লাহ ভবিষ্যতে না, আজকে তো যাচ্ছি, যে দেখা যাবে। চলো আজ খেলা হবে তো। খেলা হবে। এক ফোঁটা রহমের ভিখারি আমি খোদা, তুমি ছাড়া কার কাছে চাইব বলো খোদা। এক ফোঁটা রহমের ভিখারি আমি খোদা। এখানে আমরা বন্দর যে বাজারটা আছে খুবই রিস্ক, আমরা রিস্কের মধ্যে এসেছি। জিনিসপত্র যে কোনো সময় কিন্তু চুরি হয়ে যেতে পারে, বুঝছেন? সাবধানে থাকবেন, যদি আপনারা এখানে আসেন সাবধানে থাকবেন। তো আমাদের সাথে আছে নাইম ভাই, তো কিছু বলতে। হ্যালো গাইজ, আমরা এখন বর্তমানে আছি বন্দর বাজার। এখানে বন্দর বাজারের মধ্যে একটা করিমুল্লা মার্কেট আছে, কারণ সবসময় এখানে আমরা আওয়া যাওয়া হয়। আমি এখানে মোবাইল বা ব্যাটারি যে কোনো ধরনের জিনিস এই করিমুল্লার মধ্যে মিলে। ভালো মোবাইল না বাঙ্গার বিলে একটা পাইবা। রেজা কাত্রি এখানে ভিড় বেশি, সো আশা করি এখন ব্লগটা অফ করে, না হলে তাহলে কোন সময় মোবাইলটা লয়ে টান মারবো, ক্যামেরাটা লয়ে টান মারবো, মোবাইল কি তা হই। এখন আমরা করিমুল্লার ভিতরে ঢুকতেছি, সবাই চলো। তো গাইস, পিছনে দেখতে পাচ্ছেন 3টা মোটরসাইকেল রাখা হয়েছে, সম্ভবত এখানে কোনো প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। তো এখানে বুঝি পুরস্কারের ব্যবস্থা আছে, যে আপনারা কিছু কিনলে একটা টিকিট দিবে, এই টিকিটটা এখানে রাখলে যে এখানে প্রথম ফার্স্ট দ্বিতীয় 3টা মোটরসাইকেল আছে, আপনার মোটরসাইকেল পাবেন। এই বিষয়ে আপনারা কিন্তু সিলেট আসতে পারেন, সিলেট এসে একটা টিকিট অবশ্যই জোগাড় করে এখানে ফেলে দেবেন। লাখ টাকা মাইছে মোটরসাইকেল কিনতে পারে না, যদি একটা টিকিটে আপনি মোটরসাইকেলটা কিনতে পারলে ফাইনাল না, তাহলে জীবন ধন্য। সবাই টিকিটের মধ্যে আমার নামটা লিখে ফেলাবেন, বুঝছেন? তো গাইস, আমরা এখন মার্কেটে অনেক কিছু দেখেছি, এখন আমরা চলে যাব মাজার ইনশাল্লাহ। মাজারে যাওয়ার আগে এখানে একটু আজান পড়ে গেছে, আসরে আজান পড়ে গেছে, তো আমরা এখানে নামাজটা পড়ে ইনশাল্লাহ মাজারের দিকে রওনা হবো ইনশাল্লাহ। এর নাম কি? কুতুবুল হাফিজ। দেখতে পাচ্ছেন বন্ধুরা, হঠাৎ করে আমাদের একটি দুঃখের ঘটনা ঘটে গেল। আমাদের সঙ্গে আমাদের যে ভাই ছিল, ওর মোবাইলটা হঠাৎ করে চুরি হয়ে গেছে। হঠাৎ করে আমরা পাইতেছি না ভাই, কোনো জায়গাতে খুঁজে পাইতেছি না। আসো তাড়াতাড়ি খুঁজে হবে। আবার সামনে যেতে আবার কথা বলছে, আমরা সামনে খাবি ভাই ওর টেলাই দৌড়াইছে আর টান করছে আমাদের দুটা চাইলাম, দুটা চাইতে ওই ইয়েলো গাছে গাড়িটা বলছে। আচ্ছা, আমি দেখলাম তুমি এই ছেলের দিকে চাইছো, চাই গেলে কেন খেললে? ধানোর লোকের দুইটা নো, দুইটা আমার সামনে আসলো, বাসের দুইটা লোকের সুবিধা পারে। আমি সাদের বান্নের সুবিধা চাই রয়েছি, আটটা যাইতেছে। মোবাইলটা দেখলাম তোমার হাত থেকে পকেটে রাখলাম, আটটা যাইতেছে, আমি চাই রয়েছি। যাও না, আমার মানে যে এত মোবাইল চুরি করে এখানে বয়ে থাকতো না, দৌড়ছে, এটা বোঝার দরকার আসলো। এখন সব কিছু হাতে রাখবে। আসলে যার মোবাইল হারায় সে বুঝবে কি মর্মটা ছিল। সাথে সাথে আমার পকেট থেকে মোবাইল চুরি হয়েছে। মোবাইলের ভিতরে অনেক কিছু থাকে, অনেক ইম্পর্টেন্ট জিনিস থাকে। তো আমাদের ভাইয়ের মোবাইলটা আমাদের কারণে তো বুঝতেছি, তো আমাদের কারণে মোবাইলটা হঠাৎ করে চুরি হয়ে গেল। তো এটা অনেক দুঃখের বিষয়। তো আমরা মানে কি কথা বলার একটা যে মুড ছিল, ওই মুডটা চলে গেছে, হঠাৎ করে মোবাইলটা চলে গেছে। এখন ব্লগটা করতে মানে কোনো ইচ্ছাই হচ্ছে না, আমার একটা খারাপ অবস্থা। তার মনটা মুখের দিকে তাকালে, আর জায়গাটা গুলিস্তানের মতো একদম ভিড়, আর যেখানে একটু ভিড় এখানে আরো ভিড় লাগে, বুঝছেন না? এই জায়গাটির নাম জানি না, বাট এত সুন্দর ছিল, অসাধারণ। আপনার পিছনের রাস্তা দিয়ে মাজারের ভিতরে ঢুকছি আর কি। বিদেশি লাগতেছে নিজের কাছে। আর আমরা কি সিলেট আসছি নাকি? আমরা তো লন্ডনে আসছি,
পরিবেশটা খুবই সুন্দর, এখানে খুবই সুন্দর সুন্দর বাড়ি। এই বাড়িটা তো অসাম। সিলেট মাজারের তো এখন আমরা পেছন দিয়ে ঢুকছি আর কি। মাজারের ভিতরে পেছন দিয়ে ঢুকতেছি ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ মাজারে চলে এসেছি, এখন মাজার জিয়ারত করব আর আপনাদেরকে মাজার শরীফ দেখিয়ে দিচ্ছি। এখন আমরা মাজারের উপরে যাচ্ছি জিয়ারত করার জন্য। মাজারের ভিতরে ভিডিও করা নিষেধ, সেজন্য আপনাদেরকে মাজার শরীফ দেখাতে পারতেছি না। তো বন্ধুরা আমরা এখানে চলে এসেছি মাজার জিয়ারত করে। আমরা এসেছি উপরে গিয়ে আপনাদের জন্য কোনো ভিডিও করতে পারি নাই, কারণ উপরে ভিডিও করে একবার পুরোপুরি নিষেধ ছিল। আমাদের মোবাইলটা কেড়ে নিয়ে গেছিলো। মোবাইল যখন কেড়ে নিয়ে যাচ্ছিলো তখন সময় আর ভিডিও করা হয় না, মোবাইলকে পরে পকেটে রেখে দিয়েছি। তো এখন আমরা বিভিন্ন জায়গায় ঘুরতেছি আর সন্ধ্যা হয়ে গেছে, জানি না ভিডিওটা কেমন হচ্ছে। তো কিছু বলবো চাই, বলো। আর শরীরে তেমন শক্তিও নাই। মানুষ খুবই বেশি এখানে, ভিডিও করার মতো না যে অবস্থা দেখতে পাচ্ছেন পেছনে। আমরা আছি এখানে মাছের জায়গা দেখানোর জন্য। তো আমাদের এখানে সময় কিন্তু অনেক কম, প্রচুর ভিড়, আর আপনারা দেখতে পাচ্ছেন রাস্তাতে প্রচুর ভিড়। আসার সময় একটা দুর্ঘটনা ঘটে গেল। জি, ভিডিও এটার করার কারণে mood নাই। মনটা বেশি ভালো না। এখানটাতে দেখতেছি কোনো মাছ নেই, আমি ওই দিকে যাচ্ছি। হ্যাঁ, এখানে দেখি অনেকে দেখতেছে মাছ দেখতেছে, দেখি এখানে কোনো মাছ আছে কিনা। হ্যাঁ, এখানে একটা মাছ দেখতে পাচ্ছেন আপনারা। তো এটার নাম হচ্ছে গজার মাছ না কি বলে জানি, গজার মাছ। তো এখানে মাছ দেখতে পাচ্ছেন, একটি মাছ আছে। আর ফুল মাজারটা দেখতে পাচ্ছেন কি অবস্থা। আপনারা দেখতেই পাচ্ছেন যে মাজারের ভিতরটা কতটা ভিড়, এত মানুষ এখানে বলার মতো না, খুব বেশি মানুষ। আর এই জায়গাটা হচ্ছে মাজারের ডাইন সাইড, যেখানে মাছের যে গজার মাছ থাকে, যেখানে এখানে মাজারে হঠাৎ করে পেয়ে গেলাম সিলেটের প্রাণপ্রিয় শিল্পী। ভাইয়ের নাম কি জানি ভুলে গেছি। আমি তো আপনি অনেকগুলো গজল দেখছি। সুলতান আহমেদ ভাইকে হঠাৎ করে পেয়ে গেছি মাজারে। তো ওনার সাথে দেখা করার পরে আমরা এখানে ভিডিওটা করলাম। তো কিছু বলবেন আপনি? ধন্যবাদ। তো বন্ধুরা আমাদের এটাই হচ্ছে আমরা মাজার জিয়ারত করে ফেলেছি। আর অনেক আমাদের মোবাইলটা চুরি হওয়ার কারণে আমাদের মনটা অনেক খারাপ হয়ে গেছে। আর ভিডিও করার তেমন কোনো মুড নাই, অনেক কষ্ট করে আমরা। বিশেষভাবে দুঃখিত গাইস, মাজারটা ভালো করে দেখাতে পারিনি কারণ সন্ধ্যা হয়ে গেছে। তো আর অনেক ঘোরাতে ছিল, মানুষও খুব বেশি ভিড় ছিল। আর সবাই ক্যামেরা তো করতে সন্ধ্যার সময় বুঝি মাগরিবের নামাজে পরে গেট বন্ধ করে দেয়, তাই আমরা ভালো করে ঘুরতে পারছি না। বিশেষভাবে দুঃখিত। আমরা নেক্সট পার্টে রাতারগুল যাচ্ছি, পার্ট 2-তে আমরা এটা দেবো। আশা করি এটাতে খুবই ভালো হবে, খুবই মজা হবে, এনজয় হবে। আপনারা অবশ্যই দেখবেন। তো এটা হচ্ছে আমাদের পার্ট 1। ওকে, আল্লাহ হাফেজ। ওয়েলকাম জানাই আপনাদেরকে আমাদের সিলেট ব্লগ সেকেন্ড পার্টে। তো সবাই আমাদের সিলেট ব্লগ সেকেন্ড পার্ট দেখবেন ইনশাল্লাহ, আশা করি। Subscribe now.